আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম। বাখমুত দখলে এগিয়ে যাচ্ছে ওয়াগনার বাহিনী। মস্কো স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে বললেন প্রেসিডেন্ট আসাদ, সিরিয়ায় মার্কিন সেনাদের ঘাঁটিগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধে বড় এন্ট্রি চীনের। ইউক্রেনের কত বড় ক্ষতি করল চীনের ড্রোন। এদিকে বার্লিন সফরে গিয়েও চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ সমর্থিত তদন্তকারী সংস্থার রিপোর্ট, ইউক্রেনে বিস্তৃত পরিসরে যুদ্ধাপরাধ করছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব সৌদি ইরান সম্পর্ক স্বাভাবিকীকরণ, ইয়েমেনে হুতিদের অস্ত্র না দিতে সম্মত তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। বাখমুত দখলে এগিয়ে যাচ্ছে ওয়াগনার বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর দখলে রুশ সেনাবাহিনীর অভিযান দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে মূল বাহিনীর এ দশার কারণ, সেখানে ভাড়াটে ওয়াগনার বাহিনীকে ডেকে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাখমুত দখলে এখন জোর হামলা চালাচ্ছেন তারা। ওয়াগনার বাহিনী বাখমুতকা নদী অতিক্রম করে ইউক্রেনীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ইউক্রেনীয় কর্নেল ওলেক্সি দিমিত্রাস বলেন, আগে যেখানে প্রতিদিন শতাধিক হামলা হতো, এখন সেখানে সর্বোচ্চ ৩০টি হামলা হচ্ছে। রাতে ২টি থেকে ৯টির মতো হামলা হয়। ধারণা করছি উল্লেখযোগ্য জনশক্তি এবং সরঞ্জামে ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়ান বাহিনী। রাশিয়া এখন লুহান্স্ক অঞ্চলে শক্ত আক্রমণ করছে, আর প্রতিবেশী দোনেস্কে সবচেয়ে সময়ের দুর্বল হয়ে পড়েছে। লুহান্স্কে রাশিয়ার আক্রমণাত্মক অভিযান সম্ভবত চূড়ান্তের কাছাকাছি। গত সপ্তাহে লুহান্স্কে ন্যূনতম অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর সম্প্রতি লুহান্স্কে পাল্টা হামলা করে অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। মস্কো স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে বললেন প্রেসিডেন্ট আসাদ, সিরিয়ায় মার্কিন সেনাদের ঘাঁটিগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশে অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের একটি ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছে। ইরাক ও জর্ডানের সীমান্তবর্তী কৌশলগত আল তানাফ এলাকায় ওই ঘাঁটিটি অবস্থিত বলে জানিয়েছেন তিনি। একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে রাশিয়া সফরকালে প্রেসিডেন্ট আসাদ রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন। তিনি বলেন, আল তানাফ অঞ্চলে আমাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হতে হচ্ছে। আল তানাফ অঞ্চলকে পুরোপুরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মরু অঞ্চলে মার্কিন সেনাদের শুধুমাত্র এই একটি কাজেই মোতায়েন রাখা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, মার্কিন সেনা তাদের ব্যারাকগুলো যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেখানে হাজার হাজার সন্ত্রাসীকে তাদের পরিবার সহ থাকতে দেওয়া হয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাদেরকে সময়মতো বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়। প্রেসিডেন্ট আসাদ বলেন, তার কাছে সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বড় এন্ট্রি চীনের। ইউক্রেন কত বড় ক্ষতি করল চীনের ড্রোন। গত রবিবার পূর্ব ইউক্রেনে চীনের তৈরি একটি আধুনিক ও অস্ত্র সমৃদ্ধ মুগিন 5 ড্রোন মাটিতে নামল ইউক্রেনের সামরিক বাহিনী। সিএনএনের রিপোর্ট অনুসারে জিয়ামেনে অবস্থিত একটি চীনা কোম্পানি মুগিন লিমিটেড দ্বারা নির্মিত ড্রোন মুগিন 5 সপ্তাহান্তে যুদ্ধ বিধ্বস্ত দেশে AK-47 দ্বারা গুলি করে মাটিতে নামানো হয়। এই মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল আলিবাবা ড্রোন নামে পরিচিত। মুগিন লিমিটেড সংস্থাটি সিএনএনকে নিশ্চিত করেছেন যে এই ড্রোনটি তাদের এয়ারফ্রেম ছিল। ঘটনাটিকে গভীরভাবে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। মুগিন লিমিটেড নিশ্চিত করেছেন যে ড্রোনটি পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের কাছে পাওয়া যায়। জানা যায় ড্রোনটি প্রায় 20 কিলোগ্রামের একটি বোমা বহন করেছিল, যা ইউক্রেনের সৈন্যরা পরে বিস্ফোরণ ঘটায়। শনিবার গভীর রাতে ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের 111তম ব্রিগেডের যোদ্ধারা একটি ড্রোন ওভারহেড শুনতে পান এবং প্রায় রাত 2টার দিকে একটি আলোর ঝলকানি দেখতে পান। 35 বছর বয়সী আঞ্চলিক প্রতিরক্ষা যোদ্ধা ম্যাক্সিম সিএনএনকে বলেন, ইউএভি খুব কম উচ্চতায় উঠছিল। এটি হাতে ধরা অস্ত্র দিয়ে নামিয়ে আনার জন্য যথেষ্ট কাছাকাছি ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। অস্ত্রযুক্ত বাণিজ্যিক ড্রোনটি ক্যামেরা লাগানো ছিল না, অর্থাৎ এটি নজরদারির জন্য ব্যবহার করা হয়নি। ড্রোন যুদ্ধের বিশেষজ্ঞ ক্রিস লিন্স জোনসের মতে এটি একটি ডাম্প বোমা হিসেবে ব্যবহার করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করার পর থেকেই রাশিয়া ইউক্রেনের উভয় দেশেই যুদ্ধ ড্রোন ব্যবহার করে আসছে। ড্রোনগুলি নজরদারির উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং তাদের দিকে আর্টিলারি লক্ষ্যগুলিকে গাইডেড করতে ব্যবহার করা হয়। বার্লিন সফরে গিয়েও চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী।
পূর্ব পরিকল্পিত বার্লিন সফরে গিয়েও চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জার্মানির রাজধানীতে আসার পরপরই কয়েকশো ইসরায়েলি এর প্রতিবাদ জানান। ব্রান্ডেনবুর্গ তোরণের কাছে বিক্ষোভকারী নেতানিয়াহুকে ক্রাইম মিনিস্টার আখ্যা দিয়ে স্লোগান দেন। এর আগে গত 10 সপ্তাহ ধরে নেতানিয়াহুর বার্লিন সফর নিয়ে বিক্ষোভ হচ্ছিল। তার সফর বাতিল করতে খোলা চিঠি দিয়েছিল ইসরায়েলি বুদ্ধিজীবীরা। সফরে এসে বিচার বিভাগের সংস্কারের বিতর্কিত পদক্ষেপের পক্ষেই সাফাই গান। এ নিয়ে তার বিপক্ষে ব্যাপক সমালোচনা ছিল। তিনি মনে করেন বিচার বিভাগের সংস্কারে তার দেশ আরও শক্তিশালী হয়ে উঠবে। তাছাড়া দেশটির গণতন্ত্রের যে দুর্বলতা রয়েছে সেটিও কেটে যাবে। নেতানিয়াহুর দাবি, তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর মতো ইসরায়েলের ক্ষমতা কেন্দ্রগুলোর ভারসাম্য আনার চেষ্টা করছেন। বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তার সরকারের বিরুদ্ধে অপবাদ ও মিথ্যাচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন, আমি আমার দেশের ক্ষমতা কেন্দ্রগুলোয় ভারসাম্য আনার চেষ্টা করছি, কিন্তু বিষয়টি নিয়ে আমার সরকারের বিরুদ্ধে কটু কথা হচ্ছে। শলৎজ নেতানিয়াহুকে তার পদক্ষেপের ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলেছেন। ইসরায়েলের বন্ধু হিসেবে তিনি আশা করেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজবের আপোষ প্রস্তাব সম্পর্কে এখনো কথা শেষ হয়নি। বর্তমান ঘটনাবলী সত্ত্বেও ঐতিহাসিক কারণে ইসরায়েলের সঙ্গে জার্মানির বিশেষ সম্পর্কের ক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তন হবে না বলে নেতানিয়াহুকে আশ্বাসও দেন শলৎজ। ডয়েচ ভেলের খবরে বলা হয়েছে, বার্লিনে এসে বেঞ্জামিন নেতানিয়াহু জার্মানি প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় অনেকটা নরম সুরে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তাদের মধ্যে কি আলাপ হয়েছে তা নিয়ে গণমাধ্যমে কোনো খবর নেই, কেননা স্টাইনমায়ারের দপ্তর থেকে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। ইসরায়েলের বার্তা। জাতিসংঘ সমর্থিত তদন্তকারী সংস্থার রিপোর্ট, ইউক্রেনে বিস্তৃত পরিসরে যুদ্ধাপরাধ করছে রাশিয়া। ইউক্রেনে বিস্তৃত পরিসরে যুদ্ধাপরাধ করছে রাশিয়া। এর মধ্যে ইচ্ছাকৃত হত্যা, নির্যাতন এবং শিশুদের নির্বাসনের মতো অপরাধগুলো রয়েছে। জাতিসংঘ সমর্থিত একটি তদন্তকারী সংস্থা এই তথ্য সামনে এনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধাপরাধ সংক্রান্ত এই রিপোর্টটি প্রকাশ করে ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারি অব ইউক্রেন। বৃহস্পতিবার প্রকাশিত এই রিপোর্টে রাশিয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিশদ বিবরণও দেওয়া হয়েছে এবং কিছু কাজ মানবতা বিরোধী অপরাধের সমান হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। রয়টার্স বলছে, 5 শতাধিক সাক্ষাৎকারের পাশাপাশি স্যাটেলাইট চিত্র, বন্দীদের আটক রাখা হয় এমন স্থাপনা পরিদর্শন এবং মরদেহ কবর দেওয়া হয়েছে এমন জায়গাগুলো পরিদর্শনের ভিত্তিতে এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। এছাড়া জাতিসংঘ সমর্থিত তদন্তকারী সংস্থার এই রিপোর্টটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন হেগের রাজধানী অপরাধ আদালত ইউক্রেন থেকে জোরপূর্বক শিশুদের সৌদি ইরান সম্পর্ক স্বাভাবিকীকরণ, ইয়েমেনে হুতিদের অস্ত্র না দিতে সম্মত তেহরান। চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সম্পন্ন হয়েছে, যার ধারাবাহিকতায় ইরান ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করবে না বলে সম্মত হয়েছে। এমনটাই দাবি করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। দীর্ঘ 7 বছরের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কহীনতার পর সৌদি আরব ও ইরান সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়েছে চলতি মাসেই। তেহরান বলছে, এই চুক্তি ইয়েমেনের যুদ্ধে